বীরভূমের নানুর থানার তিলুটিয়া গ্রামে বিজেপি নেতা রসময় দাসের বাড়ির সামনে বোমাবাজি ও হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার গভীর রাতে প্রায় 1টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তার বাড়ির সামনে বোমাবাজি করে। পরে সেখানে সাদা থান, মাটির সরা, ধূপবাতি ও ফুল রেখে যাওয়া হয় বলে দাবি পরিবারের। পাশাপাশি একটি কাগজে রসময় দাসকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রসময় দাসের অভিযোগ, গ্রামের সাবমার্সিবলের 1 লক্ষ টাকারও বেশি বিদ্যুৎ বিল নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। গ্রামবাসীরা টাকা মিটিয়ে দিলেও তৃণমূলের কয়েকজন কর্মী তা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি বলে তার দাবি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার। ঘটনাস্থলে কয়েকটি বোমা পড়ে থাকলেও সেগুলির কয়েকটি বিস্ফোরিত হয়নি। পরে বোলপুর থেকে আসা একটি গাড়ির চাকার তলায় পড়ে একটি বোমা ফেটে যায় বলে জানা গিয়েছে। অস্থায়ী বিজেপি পার্টি অফিসেও আগুন লাগানোর অভিযোগ করেছেন রসময় দাস। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা বলতে আজকে গত রাত্রিতে আনুমানিক 1টা-1:30 নাগাদ পর আমার বাড়ির দরজার সামনে কিছু বোম ব্লাস্ট হয় এবং সকালে আমি বেরিয়ে দেখি যে আমার ছোট্ট মতো একটা পার্টির অফিস করা ছিল, বিজেপি পার্টির, সেই অফিসটা পুরো পুড়িয়ে দেয়। বোমা মেরে না, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর বোমা মেরেছে এবং বোমা মারার পরে কিছু বোম, 2-1টা বোম সাইডে কাদাতে হয়তো পড়েছিল, তাই বাস্ট হয়নি। তো আমাদের এই পাশে একটা পুকুর আছে, এই পুকুরে বোলপুর থেকে একটা বাবুয়া বলে নাম আড়তবালা মাছ ধরতে এসেছিলেন এবং ছোট হাতি গাড়ি নিয়ে। তো গাড়িটা ব্যাক করতে গিয়ে চাকাতে একটা বোম পড়ে বাস্ট হয়ে যায়, তাতে তার গাড়ির কিছু ক্ষতি হয় এবং নিজেও ক্ষতি হয়। এটা আমি ওই জাল পার্টি, যারা জালের লোক এসেছিল তাদের কাছ থেকে আমি জানতে পারি। আর আমাকে আর একটা বোম আমি এখন সামনে দেখতে পাই, সেটা আমি পুলিশকে খবর দিই, ওনারা এসে নিয়ে যান। আর এই সামনে আমার এই দরজার সামনে একটা সাদা থান কাপড়, একটা লাইফ থ্রেড লেটার, একটা মাটি সারা, কিছু ফুল, ফুলের মালা, শলকা, এইসব দিয়ে আমাকে হুমকি দিয়ে যায়। চিঠিতে লেখা ছিল, আমি যেটুকু দূর থেকে দেখলাম মোবাইলে তোলা, যে রসময় তোকে আর বাঁচতে দেবো না আমরা, তুই আর বেঁচে থাকতে পারবি না, তুই তোর বউ, আমরা বিচার বিবেচনা করে যেটা দেখলাম এই তোর বউর জন্য এই পোশাকটা আমি দিয়ে গেলাম। আমি ভীষণ আতঙ্কিত আছি, কারণ এই গ্রাম 90% মুসলিম, 10% হিন্দু। এই হিন্দুদের উপরে কঠিন অত্যাচার করে এবং এর মধ্যে 5% হিন্দু তৃণমূলের সঙ্গে যুক্ত। আর শুধুমাত্র 5% হিন্দু আমরা যারা আছি, আর বিজেপি পার্টির আমলেও আমাদের উপর প্রচুর অত্যাচার হয়। আনুমানিক 3-4টা বোমাবাজি হয়েছে, আর 1-2টো পড়েছিল। এটা সকালে একটা হয়েছে ওই চাকাতে, গাড়ি চাকায় পড়ে, আর একটা এখন পাওয়া গেছে, ওইটা পুলিশে নিয়ে গেল। কাউকে কি সন্দেহ হয়? তৃণমূলের লোকের কাজ সম্পূর্ণ, কারণ 2 দিন আগে তৃণমূলের লোকের সঙ্গে আমার কথা হয়েছিল, সেইভাবে থানাতেও ডাকা হয়েছিল। আমাদের গ্রামে পানীয় জলের যে একটা সমস্যা, সেই পানীয় জল মাঠের একটা সাবমার্সিবল থেকে আসছে এবং গোটা গ্রামের লোকে সেই জল খায়। সেই জল চালাতে গেলে যে ইলেকট্রিক বিল, সেটা গ্রামের ফান্ড টাকা থেকে দেওয়া হতো, সেই টাকাটা তৃণমূলের লোকে দেয়নি। 1,21,000 টাকার মতো বিল বাকি আছে। সেইটা আমরা বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমাদেরকে মারতে এসেছিল, সেই দিন হয়তো আমাকে মেরেই ফেলতো। তা সেই জন্য আমি পুলিশকে জানিয়েছিলাম এবং পুলিশে আমাকে ডেকেছিল থানাতে, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ওনারা জান নাই। তারা কি গ্রামেরই? তারা এই গ্রামেরই। তারা কি কোনো নেতা ঘনিষ্ঠ? নেতা ঘনিষ্ঠ মানে তারা তৃণমূলের নেতা, বাইরে থেকে লোক আনে। 21শে বিধানসভা ভোটের সময়ে আমাদের বাড়ি ভাঙচুর করেছিল, আমরা গ্রাম ছাড়া হয়েছিলাম। আমার প্রায় 62 লক্ষ টাকার প্রপার্টি নষ্ট করেছে, সেই সব প্রপার্টি আমার আজও পড়ে আছে। তখন আমি আমার পার্টি কার্যকর্তা থেকে জানিয়েছিলাম, কিছু করতে পারিনি, তখন থেকে আমাদের পড়ে সারেছে। আমরা কি এখন এই ঘটনাটা জানিয়েছেন আমাদের উচ্চ নেতৃত্ব? এই ঘটনাটা আমি যতদূর সম্ভব, যতজন নেতার সঙ্গে কথা বলতে সুযোগ পেয়েছি, সবাইকে আমি জানিয়েছি। এরপর কি চাইছেন আমরা? এর একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা আইনের মাধ্যমে হোক, এটা আমি বলবো। তা না হলে আমাদের মতো হিন্দুদের আবার এই গ্রাম ছেড়ে পালাতে হবে, আমাদের আর এখানে বাস হবে না। পুলিশকে জানিয়েছি। পুলিশ কি বলছে? পুলিশ তো আমাকে এখনো পর্যন্ত কিছু বলেনি। এর আগেও যে ঘটনাগুলো ঘটিয়েছিল পুলিশকে জানিয়েছিলাম, হয়তো একটা কেস হয়েছে, কিন্তু সেইভাবে তেমন কিছু এখনো ব্যবস্থা কিছু হয়নি। এরপরে কি ব্যবস্থা হবে কিনা জানি না। এটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমার ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব যারা দিচ্ছেন, তেনারা যেন দয়া করে একটু দেখেন, না হলে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তাহলে আপনারা কি উচ্চ নেতৃত্ব থেকে আশ্বাস পাচ্ছেন? আশ্বাস পাচ্ছি, কিন্তু সেরকম কাজ পাচ্ছি না।
আমার 21 সালের পর থেকে আমাদের এত কিছু হয়েছে, এত ক্ষতি হয়েছে, আজও সেই ক্ষতি হয়েছে। আমার একটা দাদা প্রতিবন্ধী, আপনাকে আমি দেখাবো, তাকে এত মার মেরেছিল, তাকেও আমাদেরকে তো মেরেছিল, তাকেও ছাড়েনি। কত সালে? সেটা 21 সালে। এই দুষ্কৃতীরাই ঘর বাড়ি ভাঙচুর? ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট। আমার প্রায় 64 বিঘা ভূমি গ্রীষ্মে ধান লাগানো ছিল, কাটতে দেয়নি, বর্ষায় চাষ করতে দেয়নি। তারপরে আমার বাড়িতে ট্রাক্টর ভেঙেছে, দুখানা হাই স্কিং মেশিন ভেঙেছে, মোটর বাইক ভেঙেছে, সাইকেল থেকে শুরু করে ঘর বাড়ি টোটো সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে এবং লুট করে নিয়েছে সব। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই, যদিও আমাদের উচ্চ নেতৃত্বরা যদি না একটু দেখেন, তাহলে হয়তো আমরা বেঁচে থাকতেই পারবো না। আমার নাম আর পরিচয়? আমার নাম রসময় দাস, আমি নানুর বিধানসভার 1 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি পদে কাজ করছি।